আসছে বাজেটে বিশেষ বরাদ্দ থাকতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে, ফলে আকার ছাড়াতে পারে 9 লাখ কোটি টাকা। আসছে বাজেটে বিশেষ বরাদ্দ থাকতে দেশের সরকারি কর্মচারী সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে, ফলে আকার ছাড়াতে পারে প্রায় 9 লক্ষ কোটি টাকা, যা বর্তমান বাস্তবতায় হতে যাচ্ছে এক বিলাসবহুল বাজেট নতুন সরকারের কাছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আসছে অর্থ বাজেটে রাজস্ব আয়ের উৎস থাকছে প্রায় 6 লক্ষ কোটি টাকা। এছাড়াও বাড়তি বরাদ্দ থাকছে অন্যান্য খাতে। চলুন বিস্তারিত দেখে আসি। বিশ্বের লাগামহীন পরিস্থিতিতে পে স্কেলের দাবিতে জেলায় জেলায় স্মারকলিপি সরকারি কর্মচারীদের। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বাজারে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এবার নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে একতা প্রকাশ করেছেন তারা। এরই ধারাবাহিকতায় বুধবার 8ই এপ্রিল রাঙামাটি সহ গাজীপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় জেলায় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। বর্তমান পরিস্থিতিতে সরকার কঠিন সময়ে বড় বাজেট প্রকাশ করতে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, লাগামহীন সংকটে, মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতির মতো বহুমাত্রিক চাপ দেশের অর্থনীতি যখন অনিশ্চয়তার মুখে, তখনই আসছে নতুন সরকারের প্রথম বাজেট। 26-27 অর্থ বছরে প্রায় 9 লাখ কোটি টাকা একটি বিশেষ উচ্চাভিলাষী বাজেট প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে সরকার, যা হবে বর্তমান বাস্তবতায় বড় এক পরীক্ষা। আগামী জুনের প্রথম সপ্তাহেই জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদ, গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, মূল্যস্ফীতির নিশ্চয়তা নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি ও সামাজিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা এসব দেশের বাজেটের মূল অগ্রাধিকার। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী বাজেটের আকার হতে পারে 8,83,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 93,000 কোটি টাকা বেশি। রাজস্ব আয়ের লক্ষ্য ধারণা করা হচ্ছে 6,36,000 কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়াবে প্রায় 2,47,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। এই ঘাটতি পূরণের অভ্যন্তরীণ উৎস থেকে আয় 2,41,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে 1,06,000 কোটি টাকার সংগ্রহ পরিকল্পনা রয়েছে সরকারের। ব্যাংক খাত থেকে একাই 1,20,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে অর্থনীতিবিদরা। রাজস্ব আদায় এবার বাজেটের সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হিসেবে চিহ্নিত হচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসেই জাতীয় রাজস্ব বোর্ডের ঘাটতি 71,000 কোটি টাকার বেশি। বছর শেষে এই ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়াতে পারবে বলে ধারণা করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, করের আওতায় বৃদ্ধি, এনবিআরের আধুনিকতায় ও প্রশাসনিক সংস্কার ছাড়া রাজস্ব আদায়ের গতি আনা সম্ভব নয়। অন্যথায় বড় বাজেটের কঠিন বড় হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের সরবরাহ নির্বিঘ্ন হওয়ায় ঝুঁকি বাড়ে, যা সরকার প্রভাব পড়বে আমদানি ব্যয়ের ওপর। বিশ্লেষণ অনুযায়ী আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম 10,000 বাড়লে বাংলাদেশে বছরে অতিরিক্ত প্রায় $1 বিলিয়ন ব্যয় বাড়তে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় ধরে তেলের দাম $120 বেশি থাকলে অতিরিক্ত ব্যয় $4 থেকে $5 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, যা বাজেট ব্যবস্থাপনায় বড় চাপ সৃষ্টি হতে পারে সরকারের কাছে। তো পে স্কেল আগামী বাজেটে কার্যক্রম হচ্ছে কিনা, এর পরবর্তীতে কি আপডেট আছে সে বিষয়ে আমরা বিস্তারিত আকারে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।